গুড ইভিনিং বন্ধুরা, আজ রবিবার, এখন বাজে হচ্ছে 5:30। তো দেখো আমি রেডি হয়ে নিলাম। কেমন লাগছে আমাকে জানিও। যদিও খুব একটা ভালো মেকআপ করতে পারি না, তাও যতটুকু পারি মোটামুটিভাবে চেষ্টা করেছি। তো দেখো, আর ওই দিকে দেখো সোমনাথ রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো সোমনাথ রেডি হচ্ছে। ও ছিল, ওকে আমরা পাবো আশা করিনি, কারণ ওর একটা ব্যারাকপুরের ট্রেনিং চলছিল, তাই ও এখন প্রত্যেক শনিবার দিন রাত্রে আসে আর রবিবার দুপুরে খাওয়া দাওয়া করে চলে যায়। আজ যেহেতু বিয়েবাড়ি ছিল তাই ও দুপুরে যায়নি, রাত্রে ট্রেনে যাবে বলে ঠিক করেছিল। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে, আর পৌঁছেও গেলাম বিয়েবাড়িতে। আর এই দেখো এদের দুজনের আজকে বিয়ে। তো রেশমি উইটস হচ্ছে বিশ্বজিৎ। তো আমরা কনে পক্ষ থেকে নিমন্ত্রিত ছিলাম। আর রেশমি যাকে বলছো, রেশমির ওর ডাকনাম হচ্ছে বুবুন, ওকে আমরা বুবুন নামেই ডাকি। তো ওকে ছোট থেকে একদম বড় হতে দেখলাম। তো ওর হচ্ছে আজ বিয়ে, তো ভাবতেই অবাক লাগছে। দেখে নাও আমাদের ব্রাইডকে কি সুন্দর লাগছে, আর যে সাজিয়েছিল না সে খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছে। ওকে তো দেখতে খুবই মিষ্টি, এমনিতেও খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো বর বিয়ে করতে বসে গেছে, আর আমরা এদিকে স্টলে খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখো এখানে ছিল ফুচকা স্টল। আর ফুচকার লোভ কি সামলানো যায় বলো তো? তোমরাই বলো, ফুচকার লোভ কি সামলানো যায়? আর এদিকে ছিল হচ্ছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, পানের স্টল ছিল। আর ওইদিকে ছিল হচ্ছে মকটেলের একটা স্টল। আর এই দেখো মকটেল, আমি বলেছিলাম একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের একটা মকটেল বানিয়ে দিতে, তো সেটাই বানাচ্ছিল। আর দেখো এই কি সুন্দর করে সাজিয়েছিল দেখো মকটেলের এই স্টলটাকে। আর এদিকে দেখো এই যে গাড়িতে আস্তে আস্তে পোকাটা ঢুকে গেছিলো, চোখে খুব প্রবলেম হচ্ছিল জানো তো, পোকাটা কামড়ে ধরে রেখেছিল একদম। তারপরে দেখো আমি মকটেলটা নিয়ে নিলাম, খুব সুন্দর ছিল খেতে। তো এদিকে দেখো আমাদের ব্রাইডকে নিয়ে যাচ্ছে হচ্ছে বিয়ের পিঁড়িতে বসাতে। তো মনে মনে ভাবছিলাম, যা যা নতুন সংসার জীবন তোদের ভালো হোক, সুখের হোক, আর সংসারে একবার ঢোক, তাহলেই বুঝতে পারবি কীরকম জ্বালা। তো এদিকে দেখো সবার কেউ এখনও খেতে বসেনি খুব একটা, আমরা বসে গেছিলাম কারণ সোমনাথের যাওয়ার তাড়া ছিল। তো ওকে ট্রেন ধরে আবার ব্যারাকপুর যেতে হবে, ওই জন্য আমরা খেতে বসে গেছিলাম। তো এদিকে দেখো প্রথমেই দিয়ে দিল হচ্ছে স্যালাড, তারপরে দিল কাসন্দি, তারপরে দিল হচ্ছে ফিশ বাটার ফ্রাই। তো ফিশ বাটার ফ্রাইটা খুব সুন্দর ছিল খেতে। তারপরে দিয়ে দিল দেখো বাটার নান, তার সাথে দিয়ে দিল হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজার সাথে আর এই বাটার নানটা খেতে দারুণ লাগছিল, মানে কম্বিনেশনটা খুব ভালো ছিল। তো আর বাটার নানটা খুব গরম ছিল, আর গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে। আর তারপরে দিয়ে দিল পি রাইসের সাথে দিয়ে দিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই দেখো চিংড়ি মাছের সাথে মানে এরকম যুদ্ধ করতে হয় বলে আমার এই চিংড়ি মাছ খেতে ভালো লাগে না খুব একটা, তো তাও একটুখানি ছাড়িয়ে নিয়ে খেয়েছিলাম। আর এদিকে দেখো দিয়ে দিল হচ্ছে মাটন, এটা আমার খুব ফেভারিট, মাটন খেতে আমার খুব ভালো লাগে। মাটন খেতে কার না ভালো লাগে বলো? খুব সুন্দর মাটন, এত সুন্দর হয়েছিল মাটনটা যে দুবার করে নিয়েছিলাম। তো দেখো মাটনের পিয়ানো পিস, এখানে হচ্ছে তোমার মেটে সবই পড়েছিল আমার। আর তারপরে দিয়ে দিল হচ্ছে চাটনির সাথে দিয়ে দিল পাঁপড়, হট গোলাপ জামুন, তার সাথে দিয়ে দিল গুড়ের হচ্ছে তোমার সন্দেশ। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর এদিকে চলে এসেছিলাম আইসক্রিমের স্টলে। তো আমি আইসক্রিম খাইনি, কারণ কি আমার অনেকটাই ঠান্ডা লেগেছিল, তো ওই জন্য আইসক্রিম খাইনি। তো এদিকে বেটু নিয়ে নিয়েছিল হচ্ছে আইসক্রিম। তো এরপরে হচ্ছে আমাদের ভাবলাম একবার ওদের সাথে দেখা করব, কিন্তু খুব একটা দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। তো সোমনাথ খুব তাড়াতাড়ি করছিল যে ওকে তো আবার ট্রেন ধরে যেতে হবে, তো তাই খুব তাড়াতাড়ি করছিল। তো আমরা ঘরের পথে রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই